চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের কান্না থামছেই না। যাদের কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী, এদের সান্ত্বনা দেবার ভাষাও খুঁজে পাচ্ছেন না কাছের মানুষজন। স্বৈরাচার বাহিনীর গুলিতে নিহতদের কয়েকজনের পরিবারের সাথে কথা বলেছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। কলেজ পড়ুয়া তরুণ ফয়সাল আহমেদ শান্তর মা আহাজারি করছেন একমাত্র ছেলেকে হারিয়ে। 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বিক্ষোভ করছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। এ সময় হেলমেট পরা হামলাকারীদের গুলিতে লুটিয়ে পড়ে শান্ত। এই ঘটনার কথা জানতেন না শান্তর বন্ধু কিংবা বাসার কেউ। টিউশনি শেষে ছেলে ঘরে ফিরবে এই প্রতীক্ষায় নাস্তা তৈরি করছিলেন মা। সন্ধ্যা হয়ে আসছে, ছেলে নাস্তা করবে, বাসায় ফিরবে, আমি নাস্তা রেডি করতেছিলাম। মেয়েকে বলছি তুমি একটু কল দাও তোমার ভাইকে। কল দিয়ে দেখছি আমার ছেলের মোবাইল বন্ধ। এখনো পর্যন্ত আমি নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে কি ও নেই। শুধু এতটুকু মনে হচ্ছে যে ওর সাথে আমার সাথে যোগাযোগটা বন্ধ। ছাত্র হিসেবে খুব মেধাবী একজন ছাত্র ছিল শান্ত। শুধু ছাত্র নয়, সেদিনের ঘটনায় সরকার পক্ষের গুলিতে আরও যে দুজন খুন হন তারা ছিলেন পথচারী। এদের একজন আসবাব কারখানার কর্মী মোহাম্মদ ফারুক আর মুদি দোকানের কর্মচারী সাইমন। মর্মান্তিক ঘটনার পর থেকে দুই নিম্নবিত্ত পরিবারের সামনে এখন যেন শুধুই অন্ধকার। এখন তো আর লোকটাকে তো আর ফিরে পাবো না, সে তো দুনিয়া ছাড়ে চলে গেছে। দুটো ছেলে মেয়ে তো আর বাপ করে ডাক দিতে পারবে না। এরা যারা আউরে কথা আমি তো মনে হচ্ছে আমার ছেলের কোনো বা অসুস্থ ভাই এমন যে লাশ করে এলাম আমার ভুলে মির ফেলাইছি মিত্র করে এলাইছি আমি তো বলতে পারি। সম্প্রতি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সব রকমের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম।